ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে, যেখানে 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক বছরগুলিতেও উভয় দেশ পারস্পরিক আস্থা, অর্থনৈতিক সহযোগিতা এবং নিরাপত্তা ইস্যুতে একে অপরের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করেছে। কিন্তু 2025 সালের শুরু থেকেই দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আগমন এবং ভারতের সঙ্গে তাদের নীতিগত দূরত্ব তৈরি হওয়ায় দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ভারতের সাম্প্রতিক বাণিজ্য নীতি ও কূটনৈতিক অবস্থানে। ভারতের গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ অনুযায়ী তারা বাংলাদেশের প্রায় $770 মিলিয়ন পণ্যের উপর আমদানির সীমাবদ্ধতা আরোপ করেছে, যা বাংলাদেশ থেকে ভারতের মোট রপ্তানি প্রায় 42%। এবং এই পদক্ষেপ মূলত পণ্য প্রবেশে শুল্ক নয়, বরং সীমান্ত ভিত্তিক নিষেধাজ্ঞা ও স্থলবন্দর ব্যবহারের বিধিনিষেধের মাধ্যমে কার্যকর করা হচ্ছে। এর পাশাপাশি 2017 সালে আরোপিত পাট পণ্যের অ্যান্টি ডাম্পিং শুল্ক ও 2023 সালে আরও 5 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছিল, যার আওতায় প্রতি টনে সর্বোচ্চ $351 পর্যন্ত অতিরিক্ত শুল্ক বসানো হয়েছিল। ফলে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এইসব পদক্ষেপকে ভারত মূলত প্রতিক্রিয়া হিসেবে নিচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রেক্ষিতে, যেখানে অন্তর্বর্তী সরকার ভারতের প্রভাব কমিয়ে চীন, পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে নিকটতর হতে চাচ্ছে। যেমন চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, পাকিস্তানের সঙ্গে বন্ধ হওয়া ট্রেড চ্যানেল পুনরায় চালু করার উদ্যোগ, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার আলোচনা এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মস্কো সফর ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে যে নতুন সরকার কৌশলগত ভারসাম্য রক্ষায় আগ্রহী। কিন্তু এতে ভারতের দীর্ঘমেয়াদী প্রভাব হুমকির মুখে পড়েছে বলেই ভারত এখন বাংলাদেশকে কৌশলগত চাপের মুখে ফেলতে চাইছে। অন্যদিকে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া, তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ঘুষ ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ এবং এই রাজনৈতিক পট পরিবর্তনকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্ক ব্যক্তি নির্ভর রাজনীতির বদলে কাঠামোগত নীতিতে পরিবর্তনের তাগিদ অনুভব করছে। যদিও বিশেষজ্ঞদের মতে এই সংকটময় মুহূর্ত আলোচনার দরজা খোলা রাখা, পূর্বের চুক্তিগুলোর ধারাবাহিকতা বজায় রাখা এবং সীমান্ত নিরাপত্তার ট্রানজিট, পানি বন্টন ও আঞ্চলিক বাণিজ্য এই 4টি খাতে পারস্পরিক স্বার্থে উদ্যোগ নিলেই দুই দেশের সম্পর্ক নতুন রূপে ফিরে আসতে পারে। কারণ ভারতের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত অবস্থান যেমন অপরিহার্য, তেমনি বাংলাদেশের জন্য ভারতের বাজার, প্রযুক্তি ও রাজনৈতিক সমর্থন এখনও গুরুত্বপূর্ণ। কাজেই বর্তমান সংকট শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের প্রতিক্রিয়া নয়, বরং এটি একটি বৃহত্তর কাঠামোগত পরিবর্তনের সূচনার ইঙ্গিত, যেখানে ভারত ও বাংলাদেশকে চাইলে নতুন করে বিশ্বাস ও বাস্তববাদী কূটনীতির ভিত্তিতে পরস্পরের সম্পর্ক পুনর্গঠন করতে হবে। নইলে এই অঞ্চলের নতুন করে প্রভাব বিস্তার প্রতিযোগিতা শুরু হবে, যা দক্ষিণ এশিয়ার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক হয়ে উঠতে পারে।